فلما رأى أيديهم لا تصل إليه نكرهم أوجس منهم خيفة হযরত ইব্রাহিম বারবার বলছেন আপনারা খান খাওয়া শুরু করেন মেহমানরা খায় না খালি মুসকে মুসকে হাসে আর হাত বুকে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন ব্যাপারটা খান ভয় পাওয়ার কারণ কি ভয় পাওয়ার কারণ হলো সেই যুগে কোন ডাকাত যদি মেহমানের রূপ ধারণ করে কারো ঘরে যাইত খানা খাইত না রাতের বেলা ডাকাতি করবে এখন যদি খায় তো নিমক হারাম হবে সেই যুগের ডাকাতদের মধ্যেও নিমক হারাম হওয়ার ভয় ছিল নিমক হারামি করা যাবে না আমি কোরআনে পাকের খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা শুনিয়েছেন আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন সন্তান আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত আমাদের ঘরে ঘরে সন্তান হয় কি হয় না এক ভাই একটু আগে আমার সাথে দেখা করে বললেন তার ছেলে সন্তান ছিল আল্লাহর ঘরে অন্যায় গিয়ে কাবা গিলাপ ধরে কাবা ঘর ধরে দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দান করেছেন সন্তান কার দান বড় বড় রাজা বাদশাহরাও নিঃসন্তান ছিলেন তাদের ক্ষমতা অনুযায়ী যত চিকিৎসা সব করেছে সন্তান হয় নাই আল্লাহ দেননি বলে হয় সন্তান দেওয়ার মালিককে নবীদের সন্তান ছিল না নবীরা সন্তানের জন্য কেঁদেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আছে সন্তান ছিল না তারা সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তিনি আল্লাহর কাছে সন্তান চেয়ে দীর্ঘদিন কান্নাকাটি বহু বছর যৌবনে বিয়ে করেছে সন্তান হয় না কাঁদতে কাঁদতে যৌবন শেষ বার্ধক্য এসে গেছে এখনো সন্তান চেয়েছে কাঁদে আখির বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন সারা জীবন কাঁদিয়ে তারপর শেষে গিয়ে সন্তান দিলেন সন্তান আল্লাহ যে দিলেন এর দেওয়ার পিছনেও ঘটনা আছে কিভাবে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়স একটা কথা এখানে বলি আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস ওই সময় দেন যখন তার সময় হয় আগেও দেন না পরেও দেন না হযরত ইব্রাহিম যৌবনে সন্তান চেয়েছেন দেন নাই বার্ধক্যে আল্লাহ সন্তান দিচ্ছেন বুড়া বয়সে তো একটা ঘটনা ঘটিয়ে সন্তান দিচ্ছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের ঘরে মানব রূপী ফেরেশতা পাঠালেন وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তানের সুসংবাদ দিয়ে ফেরেশতা পাঠালেন মানুষের রূপ ধারণ করে ফেরেশতা হযরত ইব্রাহিমের ঘরের দুয়ারে দাঁড়িয়ে সালাম দেয় মেহমান আসলে যেমন ঘরের দুয়ারে দাঁড়িয়ে সালাম দেয় ফেরেশতারা মানুষের রূপ ধরে হযরত ইব্রাহিমের ঘরের দুয়ারে দাঁড়িয়ে সালাম দিচ্ছে ক্বালু সালাম ঘরে ঢুকতে সালাম দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ আদব ফেরেশতারা সালাম দেয় সালাম দিন আমরা ঘরে ঢুকতে সালাম দেই না বউ বাচ্চারা সালাম দিতে লজ্জা পাই তোমার মানুষ আছে না লজ্জা পাওয়া যাবে
সালামের মধ্যে তিনটা দোয়া আছে। এই তিনটা দোয়া সবার দরকার। এমনকি অমুসলমান যদি হয়, হিন্দু বৌদ্ধ যদি হয়, আপনি জিজ্ঞেস করেন এই তিনটা জিনিস লাগবে, কোন লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে তিনটা দোয়া। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক। আমিন বলেন। শান্তি লাগে? পৃথিবীতে এমন কেউ আছে শান্তি লাগে না? এমন একটু ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত নাযিল হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হোক। বলেন এই তিনটা দোয়া দরকারি না বেদরকারি? আমার ঘরে আপনার ঘরে শান্তি, রহমত, বরকত বেশি দরকার না কম দরকার? নিজের ঘরে ঢুকতে বেশি বেশি সালাম দিন। শুধু ঘরে ঢুকতে নয়, ঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে যাইতে, এক রুম থেকে আরেক রুমে যাইতেও সালাম দিন। রাজি আছেন? দেরি না তো, ঘরের ভিতরে সালাম দিতে সরল লাগে। বউ স্বামীকে সালাম দেবো অসম্ভব, স্বামী বউকে সালাম দেবো খুব সরল। এটা যেন না হয়। আমার বিবির জন্য রহমত দরকার, শান্তি দরকার, বরকত দরকার। আমার বিবির জন্য আমার কোনো রহমত দরকার। আল্লাহর রহমতের ফেরেশতা বিশ্বনবী রাহমাতুল লিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দুয়ারে এসে সালাম দেয়। ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বি'আজলিন হানিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, মেহমানকে বসতে দিলেন, মেহমানকে সম্মান দেখালেন, মেহমানদারি করার জন্য একটা গরু জবাই করলেন। কম বয়সী গরু বাছুর। হযরত ইব্রাহিম মেহমানের সম্মানে বাছুর জবাই করলেন। গরু যদি কম বয়সী হয় গোশত খুব মজা হবে, এটা জানেন? বেশি বুড়া গরু জবাই করলে দাঁত দিয়ে গোশত ছিঁড়তে পারবেন না, গোশত খেতে পারবেন না, রাবার করতে হবে। গরুর বয়স যদি কম হয়, ছাগলের গোশতের চেয়ে গরুর গোশতের মজা বেশি। হযরত ইব্রাহিম কম বয়সী গরুর বাছুর জবাই করলেন মেহমানকে মেহমানদারি করার জন্য। হযরত ইব্রাহিম বড় মেহমানদারি করলেন, আছে কিতাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান না বলে খানায় বসতেন না, খাবার খাইতেন না। প্রতি বেলায় মেহমান নিয়ে খাবার খাইতেন। কোনো বেলায় তিনি মেহমান ছাড়া খাইতেন না। মেহমানদারি খুব পছন্দ করতেন, মেহমানের অপেক্ষায় থাকতেন। মেহমানরা আপনার আমার রিজিক খায় না, মেহমান আমার ঘরে আসার আগে আল্লাহ তার রিজিক পাঠায় দেন। আমাদের বিশ্বাসে দুর্বলতা আছে, এই জন্য মেহমান আসলে বিরক্ত হই আর মনে করি যে কি খাও, কেন খাও, ঠিক ঠিক না? মেহমান আসার আগেই মেহমানের রিজিক আল্লাহ আমার ঘরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। মেহমান আসার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি, গরুর বাছুর জবাই করলেন, মেহমানদের সামনে খাবার দিবেন। এখন মেহমানরা মানুষ না মানুষ রূপী ফেরেশতা? খিদা আছে, খাবারের দরকার আছে, ওনারা খায় না। এত সুন্দর আয়োজন, দস্তরখান ভর্তি খাবার, মেহমানরা হাত বাড়ায় না, খায় না। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم أوجس منهم خيفة। হযরত ইব্রাহিম বারবার বলছেন আপনারা খান, খাওয়া শুরু করেন। মেহমানরা খায় না, খালি মুসকে মুসকে হাসে আর হাত দুটে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ার কারণ কি? ভয় পাওয়ার কারণ হলো সেই যুগে কোন ডাকাত যদি মেহমানের রূপ ধারণ করে কারো ঘরে যাইত, খানা খাইত না,
রাতের বেলা ডাকাতি করবে, এখন যদি খায় নিমক হারামি হবে। সেই যুগের ডাকাতদের মধ্যেও নিমক হারাম হওয়ার ভয় ছিল, নিমক হারামি করা যাবে না। আর আমাদের যুগে এমন একটা খারাপ যুগে আমরা আছি, যার উপর রহমত করবে, দয়া করবে, সেই নিমক হারামি করবে। মা সন্তানকে পেটে ধারণ করছে, কি আজবের জমানা, মাকে সন্তান হত্যা করে। বাবা জন্মদাতা, বাবাকে সন্তান দেয়। যে ভাই আপনার উপর সবচেয়ে বেশি দয়া করবে, বা আপনি যে ভাইটার উপর সবচেয়ে বেশি দয়া করবেন, সেই ভাইটাই আপনাকে আঘাত দিবে সবচেয়ে বেশি। নিমক হারায় দুনিয়া ধরে। সেই যুগের ডাকাতরা এত ভালো ছিল, নিমক হারামি হওয়ার ভয়ে গৃহস্থের ঘরে খাইত না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন যে আমি কিছু জিজ্ঞেস করলাম না, আমার ঘরে ঢুকতে দিলাম, তাড়াতাড়ি করে খাবার দিলাম, খায় না, না জানি কোনো খারাপ উদ্দেশ্য আছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বার্তা পাঠালেন, ফেরেশতা আমার খলিলুল্লাহ ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি করে পরিচয় দাও, তোমরা কারা, কি উদ্দেশ্যে আসছো, তাড়াতাড়ি বলে দাও, আমার খলিলুল্লাহকে আর দুশ্চিন্তায় রাখবা না। قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। ফেরেশতারা বলে, ইব্রাহিম এতক্ষণ পরিচয় দেই নাই, আপনি ভয় পেয়ে গেছেন, পরিচয় শুনেন, আমরা মানুষ নই, মানবরূপী ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আসছি দুইটা দায়িত্ব নিয়ে। কয়টা দায়িত্ব? জোরে বলে কয়টা? এক নম্বর দায়িত্ব হলো আপনাকে সুসংবাদ দেওয়া। কি সুসংবাদ? এই যে সারা জীবন যৌবনে বিয়ে করে এই বার্ধক্য পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়ে চেয়ে দোয়া করেছেন, সন্তান আল্লাহ দেন নাই, সারা জীবন আপনি কাঁদছেন। আল্লাহ তাআলা এই বুড়া বয়সে এখন আপনাকে সন্তান দেওয়া ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। ফাশারনাহু বিগুলামিন হালিম, সারা জীবন কেঁদেছেন, আল্লাহ এখন সন্তান দিবেন ফয়সালা। এই সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতাদের দল আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা দায়িত্ব, এটা হলো রহমতি দায়িত্ব। আর একটা আযাবের দায়িত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজার নাম লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম ইব্রাহিমের ভাতিজা, তিনিও নবী। তিনি পাশের এলাকায় থাকতেন। ওই এলাকার লোকেদের একটা বদ অভ্যাস, তারা সমকামী ছিল। কি ছিল? জোরে বলেন। সমকামী, পুরুষে পুরুষে সমকামিতা করত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন ইব্রাহিমকে সুসংবাদ দিয়া লূতের এলাকায় গিয়া তাদেরকে আযাব দিতে হবে। সমকামিতা এত মস্ত বড় অপরাধ, সমকামী এত মস্ত বড় অপরাধী যে সমকামীকে মাটিতে গাড়িয়ে ফেলতে হয়। সমকামীকে মাটিতে গাড়িয়ে ফেলতে হয়। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন। সমকামীরা লূত আলাইহিস সালামের যে এলাকায় বসবাস করত, এলাকার এক কোণায় জমিনের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম তার পাখনা দিয়ে খোসা দিলেন, গোটা এলাকার জমিন আকাশ পর্যন্ত উঠে গেল। এরপর উপত হইয়া এইভাবে তাদেরকে জমিনের মধ্যে দাবায়া দিল। কিয়ামত পর্যন্ত এই জাতি জমিনের মধ্যে দাবতেই থাকে। এত বড় অপরাধ সমকামী। আজকের এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, আল্লাহ বিদ্বেষী লোকেরা নিজেদের দেশে সমকামিতা বৈধতা দান করেছে। মুসলিম বিশ্বে বাংলাদেশে পর্যন্ত সমকামিতার বৈধতার আন্দোলন করছে। নাউজুবিল্লাহ। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে
বাংলাদেশের সমকামিতার বৈধতা দিতে আমরা কি দিব? জোরে বলেন, দিব? তো লূত আলাইহিস সালাম এলাকায় প্রথমে সুসংবাদ দিতে আসে, তারপর গিয়ে ওখানে তাদেরকে উল্টায় দাও। আসলে আরেক কথায় আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি فلما رأى أيديهم لا تصل إليه نكرهم فأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق حضرت إبراهيم عليه الصلاة والسلام ফেরেশতারা সুসংবাদ দিলেন, নিজেদের পরিচয় বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি পর্দার আড়াল থেকে শুনলেন। বিবি বুড়া, জামাই বুড়া, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, তার স্ত্রীও বৃদ্ধা। এই বৃদ্ধ বয়সে সন্তান হবে, ফেরেশতা ঘরে আসছে, ফেরেশতা সুসংবাদ দেয়। এই ঘটনা শুনে হযরত ইব্রাহিমের বিবি পর্দার ভিতর থেকে সামনে চলে আসে, ফেরেশতাদের সামনে চলে আসে। এতক্ষণ পর্দার ভিতরে ছিল। এখন খুশির সংবাদ, খুশিতে আত্মহার, সারা জীবন সন্তান হয় নাই, এগুলো শুধু সন্তান হবে। 2 নম্বর হলো পুরুষের সাথে নারীর পর্দা। হযরত ইব্রাহিমের বিবি নারী, কিন্তু এরা তো আর পুরুষ না, এটা তো মানুষ না, এটা কি ফেরেশতাদের সাথে পর্দা আছে? জোরে বলা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সামনে চলে আসলো। فضحكت فبشرناها بإسحاق فصكت وجهها وقالت عجوز عقيم হযরত ইব্রাহিমের বিবি খুশি চোখে নিজের গালের মধ্যে থাপ্পড় দিলেন আর বললেন, এই বয়সে যদি আল্লাহ আমাকে সন্তান দিবে, এই বয়সে যদি সন্তান হয়, এটা আশ্চর্য হয়েও বলতে পারে, আর এটা লজ্জা হয়েও বলতে পারে। লজ্জা কেন, আশ্চর্য কেন? আশ্চর্যের বিষয়টা খুব স্পষ্ট। যৌবনে সন্তান হয় না, এই বার্ধক্যে বুঝি সন্তান হবে, আজব বিষয়। আর তিনি ছিলেন বন্ধা। তিনি কি ছিলেন? বন্ধা নারীর পেটে বার্ধক্যে সন্তান। আশ্চর্য। আর লজ্জা পাইলেন এই জন্য তিনি লজ্জা পেলেন কেন? মনে করেন বুড়া বয়সে আমাদের দাদা দাদি, নানা নানি যারা একবারে বুড়া, বার্ধক্যে উপনীত, হঠাৎ করে দাদির পেটে বাচ্চা আসছে, হঠাৎ করে নানির পেটে বাচ্চা আসে, এলাকা সবাই হাসবে, ঠিক কি ঠিক না? বুড়া বয়সে বুড়া বুড়ি কি কাপড় বললো, ঠিক কি ঠিক না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি লজ্জা পেয়ে গেলেন যে এই বুড়া বয়সে সন্তান। قالوا أتعجبين من أمر الله رحمة الله عليكم وبركاته أهل البيت إنه حميد مجيد فرشتة ও ইব্রাহিমের বিবি, আল্লাহ দয়া দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই যে আল্লাহ যৌবনে সন্তান দিতে পারে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, ঠিক কি ঠিক না? আমি বলতে চাচ্ছি না কোরআনের ঘটনা শুনাই না, বুঝাইতে চাচ্ছি না। এই ঘটনাটা কোরআনের ঘটনা, কোনো কিসসা কাহিনী না, কোরআন একবারে আয়াত। এই ঘটনা আল্লাহ কেন শুনাই না আমাদের? এক নম্বর বুঝাইতে চাচ্ছেন আল্লাহ যে সন্তান এটাকে সহজ নিয়ামত মনে করুন, এটা অনেক বড় নিয়ামত।
সন্তানের জন্য আমার নবীদেরকে রেখে দিয়েছি, সারা জীবন ইব্রাহিম কাছে তিনি দোয়া করছেন সারা জীবন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান, সারা জীবন কাছে। দুই নম্বর আল্লাহ বুঝাইতে চান সারা জীবন আমি সন্তান দেয়নি, বার্ধক্যের সন্তান দিছি। আমি ইব্রাহিম নবীর কাছে ওহী পাঠায় জানাই দিতে পারতাম ইব্রাহিম আপনাকে সন্তান দিলাম, সরাসরি ওহী না পাঠাইয়া মানুষের রূপ ধারণ করাইয়া ফেরেশতা ইব্রাহিমের বাড়িতে পাঠাইলাম। ইব্রাহিমকে দিয়ে গরু জবাই করাইলাম, ফেরেশতারা গরুর গোশত খায় না, খাবার খায় না, ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। এরপর ফেরেশতারা পরিচয় দিলেন। এতগুলো ঘটনা কে ঘটাইলেন? জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে কত ঘটনা তো ঘটে, সব তো আল্লাহর পক্ষ থেকে হয়। আবার কোরআনে উল্লেখ করলেন সব ঘটনা কি কোরআনে আছে? এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য, বুঝার জন্য, এই ঘটনা থেকে ইবরত গ্রহণ করার জন্য এই ঘটনাটা কোরআনে লক্ষ কোটি মানুষ তেলাওয়াত করবে। আর কোরআনে একবার না, আমার জানার মতে কমপক্ষে তিনবার আছে। আরো বেশি থাকতে হবে, কিন্তু আমার এই মুহূর্তে যতটা স্মরণ করতেছে ঘটনা ঘটাইলেন, কোরআন উল্লেখ করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতেই থাকবে বুঝার জন্য। সন্তান জানবে আল্লাহ, জোরে বলে আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছে কিয়ামতের দিন অবশ্যই 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 তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সন্তান কেমনে লালন পালন করেছেন, সন্তানকে কি শিখাইলেন, আদব, আখলাক, কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ, আখিরাতমুখী জীবন শিখাইলেন কিনা আল্লাহ জবাব দিতে হবে। কথা বলেন আপনারা স্বীকার করতে চান না, আমার বড় আন্দোলন দিচ্ছি আমি না ইচ্ছা তা বলবো, হ্যাঁ জিজ্ঞেস করবেন না, কথা বলেন না। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন ওই দিন নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। সন্তানকে কিভাবে গড়ে তুলেছি, কি শিখাইছি, আল্লাহ কোরআন শিখাইছি কিনা, রাসূলুল্লাহ আদর্শ শিখাইছি কিনা, আখিরাত জান্নাত জাহান্নাম বুঝাইছি কিনা, সব কিছুকে জিজ্ঞেস করবেন আল্লাহ। এমন প্রতিষ্ঠানে পড়াইলাম কোরআন কি জিনিস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ। এমন প্রতিষ্ঠানে পড়াইলাম রাসূলুল্লাহকে চিনলাম, রাসূলুল্লাহর আদর্শ বুঝলাম। এমন প্রতিষ্ঠানে পড়াইলাম, এমন শিক্ষায় শিক্ষিত করলাম। সন্তান পশ্চিমা আদর্শ মানে আছে না? সন্তান তুমি মাথায় দেয় না, সন্তান নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আল্লাহকে চিনে না, আল্লাহ কাছে আপনি বাবা, আপনি মা, আপনি গার্জিয়ান, আপনি মনে করেন আপনি বাঁচতে পারবেন, বরং সন্তান আপনাকে ধরবে। দুটো কোরআনের আয়াতগুলো আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সন্তান বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, রাসূলুল্লাহর আদর্শ বুঝায় নাই, জান্নাত জাহান্নাম পরকাল সম্পর্কে আমাকে বলে নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পথ হারাইছি, আজকে জাহান্নামে যেতে হচ্ছে। আমি আমার বাবা মার বিরুদ্ধে, আমার গার্জিয়ানদের বিরুদ্ধে আপনার আদালতে মামলা করলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মা বাবাকে, আমার অভিভাবককে ডবল আযাব দিবেন, আমার অভিভাবকের উপর বড় লানত করবেন। বাঁচতে পারবেন না, আপনার সন্তান মামলা দায়ের করবে,
ডবল আযাব মঞ্জুর করাবে, লাখ বড় আপনার উপর ফেরার জন্য বলবে। ওমায়াস শয়তান বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। শয়তান বলবে আল্লাহ যারা আমাদেরকে পথ হারা করেছে, আমাদের ঘাটে কোরআন তুলে দেয় নাই, নবীজির আদর্শ আমাদের চিনাই নাই, আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমাদের সামনে ওদেরকে একটু উপস্থিত করেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, নিজের পায়ের নিচে একটু ফেলে আমার বাবা মা গার্জিয়ানদেরকে পাড়াবো। সন্তান বাবা মাকে পায়ের নিচে গালাইয়া পাড়াইবে। কোরআনের আয়াত, আজকে পুরো আলোচনায় কোরআনের আয়াত। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি নিজে একটু আমার মনের খেদ নিতে যাবো, আমার বাবা মা সহ যারা আমাকে কোরআন থেকে বঞ্চিত করছে, আমার হাতে কোরআন তুলে দেয়, তাদেরকে একটু পায়ের নিচে পাড়াবো, নিয়ে কোরআন নিয়ে আসতে একটু অপমান করবো, অপদস্থ করবো, তারা যেন অপমানিত হবে, অপদস্থ হবে। এই জন্য ও বাবা মা কাছে এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল করলো আপনাদের কাছে আবেদন, আপনি আসেন ঘুরে যান, আপনার সন্তানটা আপনার কাছে আমার এটা টাকা পয়সা গাড়ি গাড়ি মেরামতের চেয়ে তো সন্তানের আপনি আরো বড় না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন এই সন্তানকে কতটা কি শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ শিখিয়েছেন কিনা, কোরআন শিখিয়েছেন। এক একটা মাদ্রাসা আমাদের জন্য রহমতের কেন্দ্র। যার যে সামর্থ্য আছে, সন্তান আছে, সন্তান দিয়ে মাদ্রাসাগুলোকে সাহায্য করেন। সন্তান নাই, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলোকে জিন্দা রাখে। টাকা পয়সা নাই, মহব্বত দেন, ভালোবাসা দেন, সুপরামর্শ দেন, সাথে থাকেন, সহযোগী হন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? বাসার উপায় নেই, পড়া বাইরে যা ইচ্ছা তা পড়াবেন, যা ইচ্ছা তা শিখবে। আপনি আমার কাছে ধরা পড়ে, আল্লাহ কাছে ধরা পড়ে এই সন্তান মামলা দায়ের করবে, সন্তান আপনাকে গায়ে নিচে পাবে। সন্তান অনেক বড় নিয়ামত, আল্লাহ যেন এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা কিন্তু প্রায় শেষ। আমি এই পর্যায়ে আজকের এই মাহফিল মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে বলেছেন অনেকেই একটু দান করতে চান। আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদের বিরক্ত যেন না হয়, মাহফিল সংক্ষেপ করছি। এই পর্যায়ে আগেই মোনাজাত হবে, একেবারে শেষ পর্যায়ে মাদ্রাসার সহযোগী হিসেবে আমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়া মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য, সাহায্যকারী হওয়ার জন্য কারা কারা রাজি আছে একটু হাত তোলেন তো, হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একেবারে শেষ পর্যায়ে দোয়ার আগে আপনাদের জন্য দোয়া করা হবে। আপনারা মাদ্রাসার জন্য একটু কাজ করেন। কেউ আসেন 5,000, 10,000